তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা এমন স্টাইলিশ ফটো এডিটিং করা শিখবো। তো আমরা কিন্তু অনেকেই আছি যারা স্টাইলিশ ফটো এডিটিং করার সময় আমরা অন্য কারো ভাই ব্রাদারকে রিকোয়েস্ট করে ওই ছবিগুলা এডিট করে। তো আজকের ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তারপর কিন্তু আপনার কোনো ভাইয়ের কাছে রিকোয়েস্ট করতে হবে না। জাস্ট আপনার ছবিটা আপনার নিজের পজিশন মতন স্টাইলিশ ফটো এডিটিং করতে পারবেন। তো সর্বপ্রথমে কিন্তু আপনাদের মোবাইল ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে কিন্তু পিকচার্ট। তো পিকচার্ট অ্যাপ্লিকেশনটি আপনারা কোথা থেকে ইনস্টল করবেন, মানে আপনারা যদি প্রিমিয়াম ভার্সন অ্যাপসটা ইনস্টল করতে চান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে সরাসরি জয়েন হয়ে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আর না হলে আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু আমার টেলিগ্রামের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা ওখান থেকে সরাসরি জয়েন হয়ে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। শুধু এই অ্যাপসই না, অন্য কোনো প্রিমিয়াম ভার্সন অ্যাপসে কিন্তু আপনার নিউ ভার্সন ওখানে পেয়ে যাচ্ছেন। আমি টিকমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমরা অ্যাপসটি ওপেন করে নিব। তো অ্যাপসটি ওপেন করার পর আমরা নিচের প্লাস আইকনে একটি ক্লিক করব। তো এখান থেকে আমরা সি অল একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিব। তো এখান থেকে আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয় আপনারা ওই ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবেন। আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা গিয়ে টুলসে ক্লিক করব, তারপর ক্রপে চলে যাব। তারপর এখান থেকে আমরা আমাদের পারফেক্ট একটি সাইজ নিয়ে নিব। তারপর আমরা রাইট অপশনে ক্লিক করে ওকে করে দিব। তারপর আমরা এদিকে চলে আসবো। এদিকে চলে আসার পর আমরা দেখছি যে টিক মার্ক দিয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, অপশনে একটি ক্লিক করে দিব। তারপরে আমরা এখান থেকে একটি স্কয়ার সাইজ একটি নিয়ে নিব। এখান থেকে আপনার কালারটা সিলেকশন করে নেবেন। হয়ে গেলে এটাকে টেনে আপনাদের ব্যাকগ্রাউন্ডের পজিশন মতো বসিয়ে দিবেন। তারপর আমরা চলে যাব আবার অ্যাড ফটো অপশনে। এখান থেকে গিয়ে আমরা আপনারা যে ছবিটা দ্বারা এডিট করতেছেন ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। ছবিটা অলরেডি এসে গেছে, তো আমরা রিমুভ পিকচারে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিব। অলমোস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, ওই গোল বৃত্তটার ভিতরে আমরা এই ছবিটাকে নিয়ে পজিশন মতো বসিয়ে দিব। আমরা অপারেশনটাকে হালকা কমিয়ে দিলাম আমাদের বোঝার সুবিধার্থে। তারপর আমরা ইরেজ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে আমরা এখান থেকে আমাদের সাইজ সাইজ অপাসিটিটাকে এবং সাইজটাকে মানে কাস্টমাইজ করে আমরা আমাদের পজিশন মতো করে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা সাইজটিকে বাড়িয়ে কমিয়ে আমাদের পজিশন মতন করে আমরা এখান থেকে ইরেজ করব। তারপর আমরা দেখেছেন আমরা ইরেজ করে দিচ্ছি। ইরেজ করে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের এই ছবিটি আমরা মুছে দিচ্ছি। ভিডিওটা নাহলে লম্বা হয়ে যাবে, তো আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। ভিডিওটা না হলে লম্বা হয়ে যাবে, তো আমি ভিডিওটা ফাস্ট করে দিলাম। ইরেজ হয়ে গেলে আপনারা অপাসিটিটাকে ফুল করে দিবেন, 100 করে দিবেন। তারপর এখান থেকে কাস্টমাইজ করে বসে হয়ে গেলে আপনারা রাইট অপশনে একটি ক্লিক করে দিবেন। রাইট অপশনে ক্লিক করে আপনার ছবিটাকে ওকে করে দিবেন। আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে ছবিটা। তো এখন আমরা যাব, দেখতেছেন এখানে নিচে পেন্সিল নামে একটি অপশন, পেন্সিলের মতো একটি আইকন আছে, পেন্সিল আইকনে একটি ক্লিক করে দিব। তো এখান থেকে আমাদের একটি রাউন্ড নিতে হবে। তো রাউন্ডটি নেওয়ার জন্য আমরা ফুল বৃত্ততে ক্লিক করে আমরা এখান থেকে সাইজ মতো নিয়ে নিলাম। রাউন্ডটাকে নিয়ে আমরা ছবির মতো কাস্টমাইজ করে নিলাম। তারপর আমরা এখান থেকে ইরেজ অপশনে ক্লিক করে আমাদের ছবির উপরে যে পিএনজিটা আসছে ওটা আমরা রিমুভ করে দিব। এখানে সাইজটাকে বাড়িয়ে আমরা কিন্তু রিমুভ করে দিচ্ছি। তো আমাদের রিমুভ হয়ে গেলে আমরা রাইট অপশনে ক্লিক করে ওকে করে দিব। তো এখান থেকে কিন্তু আমাদের দ্বিতীয় অপশনটাও কিন্তু ফুল হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব ইফেক্ট।
অপশন আছে দেখতেছেন, ইফেক্ট অপশনে চলে যাব। তারপর এখান থেকে আমরা প্রথমটাকে সিলেক্ট করে নেব। আমাদের 3টি অপশন আছে, 3টি অপশনে আপনারা দেখে নেবেন। এখান থেকে আমি দ্বিতীয় নাম্বারটা নিয়ে নিলাম। এখান থেকে আপনারা কাস্টমাইজ করে দেখে নেবেন, ছবির পজিশন মতন জাস্ট রেখে দিবেন। আমাদের হয়ে গেলে কিন্তু আমরা রাইট অপশন ক্লিক করে ওকে করে দিব। এখন কিন্তু আমাদের ছবিটি পুরো কমপ্লিট। তো এখন ছবিটিকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে ডাউনলোড নামে একটি অপশন